হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোনো রান্না নিয়ে নয়, আজকে আমি এসেছি আপনাদের মটরশুঁটি কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি নিয়ে। প্রথমে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আমি এখানে চিনি ব্যবহার করেছি কারণ হলো মটরশুঁটির রঙটা যেন বজায় থাকে তার জন্য। এবার জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। দেখুন জলটা গরম হয়েছে এবং আস্তে আস্তে মটরশুঁটিগুলো ওপর দিকে ভেসে উঠেছে। এবার মিনিট 2 এটাকে গরম করে তারপরে এটাকে তুলে ফেলতে হবে। একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে জলটাকে ফেলে দিলাম। এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখলে সারা বছর অনায়াসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এর রং বা এর স্বাদ কোনোটাই বদলাবে না। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা বোলের মধ্যে খানিকটা জল দিয়ে তার মধ্যে বরফের টুকরো দিয়ে দিলাম। এরপর মটরশুঁটিটাকে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে আরও কিছুটা বরফ আর জল দিয়ে দিলাম যাতে করে সমস্ত মটরশুঁটিগুলো জলের মধ্যে চুবে থাকে। এই ঠান্ডা জলে দিতে হবে, তাহলে এর রঙটা একদমই অপরিবর্তিত থাকবে, এখানে কোনো রঙের চেঞ্জ হবে না। ঠান্ডা জলে দিলে মটরশুঁটিগুলো একদম সফট থাকে অথচ রঙটা একদম অপরিবর্তিত থাকে। সেই কারণে একদম বরফ জলে এটা দিতে হবে আর তারপরে এটাকে ছেঁকে তুলে নিতে হবে। এরকমভাবে সমস্ত মটরশুঁটিগুলো আমি ছেঁকে নিলাম। তারপরে একটা কাপড় বিছিয়ে সেটার উপরে আমি মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিলাম। এইভাবে জলটাকে টেনে নিতে হবে যাতে করে মটরশুঁটিগুলো সংরক্ষণের আগে একদম পুরোপুরি শুকিয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথমে আমি জলটাকে শোক করার জন্য ওপর থেকে একটা টিস্যুর সাহায্যে খানিকক্ষণ চেপে নিলাম। তারপরে একটা কাপড়ের সাহায্যে আমি এর জলটাকে ভালো করে শুকিয়ে নিলাম, বিছিয়ে আবার তারপরে তুলে এরপর এদিক ওদিক করে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে করে এটা ভালো মতো শুকিয়ে যায়। এটা 4-5 ঘন্টা পাখার তলায় রেখে দিতে হবে। এরপরে দেখুন একদম শুকিয়ে গেছে মটরশুঁটিগুলো। এবার একটা শুকনো কাচের শিশিতে রেখে দিতে হবে মটরশুঁটিগুলোকে। ভালো করে কাচের শিশির মুখ বন্ধ করে দিতে হবে। আর এটা ডিপ ফ্রিজে রাখা যাবে না, এমনি নর্মাল ফ্রিজেই এটা রাখা যাবে। আপনারা অনায়াসেই এভাবে স্টোর করে রাখতে পারেন আর জিপলক ব্যাগেও রাখতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি রাখতে পারিনি। আর না হলে এয়ারটাইট এরকম কন্টেনার যেগুলো হয় সেগুলোতেও আপনারা রাখতে পারেন। এই প্লাস্টিক কন্টেনারে রাখলে সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে রাখবেন না, সেক্ষেত্রে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জিপলক ব্যাগে রাখলেও সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।